সবার পছন্দের দারুণ মজার নিহারি রেসিপির গরুর পায়া দিয়ে আমি এই রেসিপিটা করেছি। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেশ অনেকখানি পায়া নিয়েছি। তো ভালো করে আমি ধুয়ে পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, ভিতরের রক্ত ময়লা সব কিছু বের করে নিব। তো দেখেন কতটা ময়লা পানি বের হয়েছে, রক্ত বের হয়েছে। তো এগুলো আমি ভালো করে আবারও ধুয়ে নিব। তো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি গোটা মশলা দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ 5-6টা, লবঙ্গ দিয়েছি আমি 5-6টা, দারুচিনি টুকরো দিয়েছি আমি 3টা তেজপাতা দিয়েছি, রসুন বাটা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো, কুচানো পেঁয়াজ দিয়েছি আমি 1 কাপের মতো, কাঁচামরিচ ফালি দিয়েছি 6-7টা, আদা বাটা 2 টেবিল চামচ, তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চামচের মতো, শুকনো মরিচের গুঁড়ো দিব 1 চামচ, বেশ উঁচু করে দিয়েছি। আর এই নিহারিটা বেশি ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পারে না, তো ঝালটা একটু কমই রাখবো। 1 চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর 2 চামচ ধনিয়া গুঁড়ো। তো বেশ অনেকখানি তেল দিয়ে দিলাম। আর আমার কণ্ঠটা কিন্তু একটু ভারী লাগছে, আমার ঠান্ডা লেগেছে, তো দুঃখিত সবার কাছে। তো এখানে আমি নরমাল পানি দিব, বেশ অনেকখানি পানি দিব, যেহেতু পায়াটা সিদ্ধ হতে হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা মিডিয়ামে রেখে 20 মিনিটের মতো রান্না করে নিলাম। তো 20 মিনিট পরে আমি চলে আসছি, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব যেন সবগুলোই সমান তালে সিদ্ধ হয়ে যায়। আর চুলাটা কিন্তু আমি মিডিয়ামের চাইতেও একটু কমে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি চলে আসলাম আবারও 20 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। আবারও আমি লবণ দেখে তারপরে উল্টে পাল্টে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর আর ইয়ামি লাগছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকবেন। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অল বাটনটা ক্লিক করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে। কেমন হলো আমার রেসিপিটা?